नमस्कार बंधुरा प्रधानमंत्री किसान सम्मान निधि योजनाয় আপনাদের কাছ থেকে একটি প্রশ্ন প্রত্যেকটা পিএম কিষাণ সংক্রান্ত ভিডিওর কমেন্টে পাচ্ছি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 2019 এর পরের রেকর্ড অ্যাকসেপ্ট করা হচ্ছে কিনা বা 2019 সালের পরের রেকর্ড যাদের আছে তারা পিএম কিষাণে অ্যাপ্লাই করার পরে তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হবে কিনা এই সংক্রান্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো। তাই অনুরোধ করব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদেরই প্রশ্নের বা কমেন্টের উত্তরে আজকের এই ভিডিও। পিএম কিষাণে 2019-এর পরের রেকর্ড যে গ্রহণ করা হবে না এমনটা কিন্তু নয়। 2019-এর পরের রেকর্ড দিয়েও কিন্তু পিএম কিষাণে অ্যাপ্লিকেশন করা যায় বা আপনার অ্যাপ্রুভড হবে, তবে সেক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সেই সম্পর্কেও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো। সেই সঙ্গে এই একই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে আপনারা যারা মোবাইল নম্বর পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনাদের কিন্তু আপডেট হচ্ছে না স্ট্যাটাসে। কেন আপডেট হচ্ছে না সেই সম্পর্কেও কিন্তু ছোট্ট একটা তথ্য দিয়ে দেবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যখন নতুন করে চালু করা হয়, যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে সারা দেশের কৃষকদের আয় বৃদ্ধি করার উদ্দেশ্যে বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার জন্য 3টি পিরিয়ডও নির্দিষ্ট করে ভাগ করে দেওয়া হয়। তবে প্রথম থেকেই কিন্তু এই নিয়মটাই চালু ছিল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে 2019-এর 1 ফেব্রুয়ারির পরের রেকর্ড দিলে আর চলবে না। অর্থাৎ 2019-এর ফেব্রুয়ারির আগে পর্যন্ত আপনার যদি জমির রেকর্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার আবেদনপত্র গৃহীত হবে এবং আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে যাবেন। প্রথমের দিকে বেশ কিছু অ্যাপ্লিকেশন গৃহীত হলেও পরবর্তীকালে পিএম কিষাণের কৃষকরা বা উপভোক্তারা তারা কিন্তু এটা নিয়ে খুব সমস্যায় পড়ে যান এবং নতুন করে আপনি যদি আবেদন করতে যান তাহলে এডিও অফিসে আপনি যদি ডকুমেন্টস জমা করতে যান, যদি 2019-এর পরের রেকর্ড হয়ে থাকে বা 2019-এর ফেব্রুয়ারির পরের রেকর্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আবেদনপত্র রিজেক্ট করে দেওয়া হয়। তো এই সমস্যা এখনও আছে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এখনও পর্যন্ত 2019-এর পরের রেকর্ড অ্যাকসেপ্ট করার মতো কোনো নতুন রুল আসেনি। এই যে রিসেন্ট টাকা দেওয়া হলো পিএম কিষাণের 17 ইনস্টলমেন্ট, ঠিক তার আগেই সিএসসি ভিএলইদের নিয়ে একটি মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে একজন কৃষি আধিকারিক এই ব্যাপারে মন্তব্য করেছিলেন এবং জানিয়েছিলেন। কি বলেছিলেন সেটা একবার আপনারা নিজের কানেই শুনে নেন। थैंक यू सर। सो आई थिंक मनोज सर और सात्विक सर ने दोनों ही स्कीम के बारे में बताया। कुछ सवाल हमारे सामने यहाँ पर आ रहे हैं सर कमेंट सेक्शन में, वो एक एक करके मैं हमारे गेस्ट के सामने रखना चाहूँगा। सर 2-3 वीएलईज का सवाल है, जैसे अमित पाठक जी पूछ रहे हैं कि पीएम किसान में नई रजिस्ट्रेशन कब होंगे और क्या वो हो रहे हैं या नहीं हो रहे हैं, उसके बारे में थोड़ा सा हमारे वीएलईज को बताइए। हाँ, पीएम किसान में नया रजिस्ट्रेशन हो रहे हैं। नया रजिस्ट्रेशन पे रोका नहीं गया है, लेकिन उसमें एक कंडीशन है कि जो इनके नाम पे जो जमीन होनी चाहिए वो 1 फरवरी 2019 से पहले की होनी चाहिए। अगर उनको इनहेरिटेंस में प्राप्त हुई है, अगर उनके मतलब किसी के डेथ के बाद अगर उनको आता है तब वो एलिजिबल होंगे। अगर कोई भी व्यक्ति नया जमीन खरीदता है 1 फरवरी 2019 के बाद तो वो इस स्कीम के लिए पात्र नहीं माने जाएंगे। তো আপনারা শুনতেই পেলেন এগ্রিকালচার ইন্ডিয়ার পক্ষ থেকে মনোজ কুমার গুপ্তা উনি কিন্তু জানিয়েই দিলেন যে পিএম কিষাণে যদি আপনি উত্তরাধিকার সূত্রে কিংবা কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা তার সম্পত্তি পেয়ে থাকেন তারাই কিন্তু কেবলমাত্র পিএম কিষাণে নতুনভাবে আবেদন করলে 2019-এর ফেব্রুয়ারির পরের রেকর্ডও গৃহীত হবে। সবার ক্ষেত্রে নয়, মানে আপনি যদি নতুনভাবে সম্পত্তি কিনে নেন বা জমি কিনে পিএম কিষাণে আপনার আবেদনপত্র জমা করেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্র গৃহীত হবে না বা অ্যাপ্রুভ করা হবে না। তবে এই নিয়মেরও কিন্তু পরিবর্তন আসতে চলেছে। একজন কৃষি আধিকারিকের সূত্রে পাওয়া খবর অনুযায়ী 2025 থেকে হয়তো সমস্ত ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে 2019-এর পরের রেকর্ডও কিন্তু গৃহীত হবে। অর্থাৎ এবছর নয়, আগামী বছর থেকেই কিন্তু আপনারা পিএম কিষাণেও 2019-এর ফেব্রুয়ারির পরের রেকর্ড দিয়ে আবেদন করতে পারবেন এবং বছরে 3টি কিস্তিতে 6,000 টাকার আর্থিক সহায়তা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারলেন আশা করছি যে পিএম কিষাণে 2019-এর ফেব্রুয়ারির পরের রেকর্ড দিয়ে কারা আবেদন করতে পারবেন
এবং কারা আবেদন করতে পারবেন না এবং নতুন করে এই নিয়মের পরিবর্তন কবে নাগাদ ঘটতে পারে সেই সম্পর্কিত তথ্য আপনাদের জানালাম। এবার মোবাইল নম্বর পরিবর্তন সংক্রান্ত তথ্যে জানিয়ে দিই, আমার ভিডিওর কমেন্টেই কিন্তু একজন এডিও অফিসার জানিয়েছিলেন যে মোবাইল নম্বর পরিবর্তন করতে গেলে আপনারা আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্কড আছে ওই মোবাইল নম্বর যদি নিউ মোবাইল নম্বর হিসাবে আপডেট করতে চান তাহলে কিন্তু এক চান্সে আপনাদের 24 ঘন্টার মধ্যেও আপডেট হয়ে যেতে পারে, আর না হলে অন্য নাম্বার দিলে আপডেট আপনাদের নাও হতে পারে। তো আপনারা যারা পিএম কিষাণের নম্বর পরিবর্তন করতে চাইছেন, আপনারা আপনাদের আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর অ্যাড করেছেন ওই মোবাইল নম্বরটি পিএম কিষাণে আপনারা অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইল নম্বর 24 ঘন্টার মধ্যেও পরিবর্তন হয়ে যেতে পারে, মানে খুব শীঘ্রই পরিবর্তন হয়ে যাবে। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো এই এডিও অফিসারকে যিনি আমাকে এই তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। ভিডিওর কমেন্টে উনি লিখেছিলেন, মানে আপনারাও অবশ্যই এই তথ্য পেয়েছেন। আমাদের এই ছোট্ট চ্যানেল এত সম্মানিত ব্যক্তিরাও যে দেখে থাকেন তা কিন্তু আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি, এবং তাদের কাছ থেকে সহযোগিতা পেলে আমরা অনেক বেশি তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারবো। সেই সঙ্গে ওনারাও কিন্তু আপনাদের মেসেজ পাঠিয়ে দিতে পারবেন কর্তৃপক্ষের কাছে। যাই হোক, আজকের ভিডিওতে যে দুটি তথ্য দেওয়ার ছিল, আশা করি এই তথ্যগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।